বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ঈশান সকলের সামনে স্পষ্ট স্বরে ঘোষণা করল, এই বিয়ে সে করবে না। মুহূর্তের মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়ল, ইন্দ্রাণী দেবীর মুখ ফ্যাকাশে হয়ে গেল, আর দেবলীনার হাতে ধরা মালাটা কেঁপে উঠল। ইন্দ্রাণী দেবী ছেলের দিকে তাকিয়ে ক্ষোভে কাঁপছিলেন। তিনি বললেন, এত বড় অপমান তুমি কিভাবে করতে পারো? কিন্তু ঈশান আজ নরম হতে রাজি নয়। সে জানালো, দেবলীনা তাকে ভালোবাসে না, ভালোবাসে গাঙ্গুলি পরিবারের ক্ষমতা আর সম্পত্তিকে। দেবলীনার পরিবার বিষয়টা নাটক বলে উড়িয়ে দিতে চাইলে ঈশান আরও এক ধাপ এগিয়ে গেল। সে বলল, অনেক দিন ধরে সে চোখ বুজেছিল, কিন্তু এক অচেনা জাদুকরের সতর্কবাণী তার চোখ খুলে দিয়েছে। ঠিক সেই সময় মণ্ডপে প্রবেশ করল আয়ুষ। তার হাতে কিছু নথি আর চোখে দৃঢ় আত্মবিশ্বাস। আয়ুষ জানালো, দেবলীনা গোপনে এক ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ রেখে চলেছে, আর এই বিয়েটা ছিল শুধুই একটি সিঁড়ি। দেবলীনার মুখে তখন আর কোনো কথা নেই, মুখোশ খসে পড়েছে। ইন্দ্রাণী দেবী হতভম্ব হয়ে ছেলের দিকে তাকিয়ে থাকলেন। ভুল মানুষকে তিনি নিজের ঘরে আনতে যাচ্ছিলেন কিনা সেই প্রশ্নটা তাকে গ্রাস করল। এই উত্তেজনার মাঝেই গল্পের অন্য প্রান্তে আমরা দেখি কুসুমকে। অন্ধকার এক গুদামে তাকে বেঁধে রাখা হয়েছে। গুন্ডাদের রুক্ষ কণ্ঠে হুমকি, কিন্তু কুসুমের চোখে ভয় থাকলেও ভাঙন নেই। সে নিজের বুদ্ধি আর সাহস দিয়ে সময় কেনার চেষ্টা করছে। সে বুঝতে পারছে কেউ না কেউ তাকে খুঁজছে, আর সেই কেউটা হয়তো ঈশানী। মণ্ডপে ফিরে এসে দেবলীলা হঠাৎ করেই নাটকীয়ভাবে কেঁদে ওঠে। সে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে, ঈশানের দিকে অভিযোগের তীর ছোড়ে। কিন্তু আয়ুষের আনা প্রমাণ আর ঈশানের দৃঢ় অবস্থানের সামনে তার কান্না ফিকে হয়ে যায়। অতিথিরা ফিসফিস করতে শুরু করে, গাঙ্গুলি পরিবারের সম্মান কি আজ ধুলোয় মিশবে? ঈশান তখন সিদ্ধান্ত নেয়, সে আর এক মুহূর্তও নষ্ট করবে না। তার মনে পড়ছে কুসুমের কথা। সেই জাদুকর যে সতর্কবার্তা দিয়েছিল, সেখানে কুসুমের নামও ছিল। ঈশান মণ্ডপ ছেড়ে বেরিয়ে পড়ে। ইন্দ্রাণী দেবী প্রথমে বাধা দিতে গেলেও ছেলের চোখের দৃঢ়তা দেখে থেমে যান। হয়তো তিনিও বুঝে গেছেন আজ সত্যের লড়াই। অন্যদিকে কুসুম সুযোগ বুঝে এক গুন্ডার কাছ থেকে দড়ি আলগা করার চেষ্টা করে। সে ইচ্ছাকৃতভাবে অসুস্থ হওয়ার ভান করে। গুন্ডারা বিভ্রান্ত হয়। ঠিক তখনই বাইরে পুলিশের সাইরেনের আওয়াজ শোনা যায়। গুন্ডারা আতঙ্কিত হয়ে পড়ে, কিন্তু তারা জানে না এই সাইরেন আসল নাকি ভাওতা। কুসুম সেই বিভ্রান্তিকেই নিজের শক্তি বানায়। ঈশান এবং আয়ুষ পুলিশের সঙ্গে নিয়ে গুদামের কাছে পৌঁছায়। দরজা ভাঙতেই পরিস্থিতি বদলে যায়। গুন্ডারও পালানোর চেষ্টা করে। কুসুম মুক্তির আলো দেখতে পায়। ঈশান কুসুমের সামনে দাঁড়িয়ে বলে, সে আর একা নয়। এই কথাটাই কুসুমের চোখে জল এনে দেয়, কিন্তু সেটা দুর্বলতার নয়, বেঁচে থাকার আনন্দের। গাঙ্গুলি বাড়িতে মিনহোয়াইল ইন্দ্রাণী দেবী একা বসে ভাবছেন। দেবলীনার পরিবার নীরবে মণ্ডপ ছেড়ে চলে গেছে। বিয়ের সানাই থেমে গেছে, কিন্তু তার জায়গায় শুরু হয়েছে আত্মসমালোচনা। তিনি বুঝতে পারছেন ছেলের উপর বিশ্বাস না রাখাটা ছিল তার ভুল। শেষমেশ ঈশান কুসুমকে নিরাপদ জায়গায় নিয়ে আসে। কুসুম জানায়, সে জানত ঈশান আসকে। এই বিশ্বাসটাই তাকে বাঁচিয়ে রেখেছিল। আয়ুষ দূর থেকে সব দেখে হালকা হাসে। আজ অন্তত সত্য জিতেছে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। দেবলীনা কি চুপ করে বসে থাকবে, নাকি প্রতিশোধের আগুনে আরও বড় ঝড় তুলবে? গাঙ্গুলি পরিবারের সামনে কি আরও কঠিন পরীক্ষা অপেক্ষা করছে? এই প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে আছে আগামী পর্বের প্রতিটি মুহূর্তে।